الحمد لله وكفى وسلام على عباده أما بعد فبالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قادر دله इस दिल में इश्क मोहम्मद नहीं बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लु अलैहि वालिही اللهم صل على روح سيدنا ومولانا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुस्तफा के जानी सारे मेरे हबीब की जानी सारे जो सैयदुल अंबिया है खातमुल मुरसलीन मेरे नबी ऐसा है जिसने खुदा के प्यारे मेरे नबी ऐसा है जिसने महबूब की प्यारे बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शान दरबारे
লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আগে আগে জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাস খুব ফজিলতপূর্ণ মাস, ইমানদারের খুশির মাস। আলোচনা হচ্ছিল রবিউল আউয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। যেগুলো আমাদের জানা ঈমান, যেগুলো আমাদের জানা রাসূলের আশিকের পরিচয়, এটা প্রত্যেকটা মুসলমানের রাসূলের শান মান, রাসূলের পরিচয়, এগুলো জানা ইমানদারের ঈমানি দায়িত্ব, মুমিনের মুমিনিয়াতের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান তো বলা হয়েছিল। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা এবং বাবার বিয়া হয়ে গেছে। গত সপ্তাহে পর্যন্ত আলোচনা হয়েছিল শুভ বিবাহ যখন হলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহের পরে দুজনে যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পর এখন আর আব্দুল্লাহ তো ঘর থেকে বের হয় না। আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হলো, মক্কার নারীগুলো বিশেষভাবে মরিয়ম নামের ওই মেয়েটা আব্দুল্লাহকে ডাকতে বলল, আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে যে উম্মতি মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলাম। আর আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছো নাকি? আব্দুল্লাহ ডাকতে বলল, মরিয়ম, আমার বাবা মদিনার এক মেয়ে আমেনার সাথে আমার বিবাহ করেছে। কিতাবের মধ্যে লেখে এই কথা বলার সাথে সাথে ওই মরিয়ম নামের মেয়েটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। হুশ হওয়ার পরে বলে, আব্দুল্লাহ, আমি মূলত তোমার পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে যে দেখতে পেয়েছিলাম রে আব্দুল্লাহ, ওই নূরের পাগল আমি ছিলাম। আমি চেয়েছিলাম আমি যেন মুহাম্মাদের মাতা হয়ে যায়, কারণ তাওরাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, ইনজিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, জাবুরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। শুধু তাই না, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এই দুনিয়াতে এসেছে, সমস্ত পয়গম্বররা তাদের মুখে জবানে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ বলেছেন। তাওরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ কিরকম হবে, চোখ কিরকম হবে, মুখ কিরকম হবে, চুল কিরকম হবে, হাঁটা চলা গুলো কিরকম হবে, জাবুরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাবার্তা কিরকম হবে, ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা কার্যক্রম কিরকম হবে, পূর্ববর্তী তিনটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা অন্য অন্য উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সমস্ত ধর্মগুলো রহিত হয়ে যাবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে আমি মরিয়ম পাগল ছিলাম। আমি চেয়েছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার পেটে আইসা যায়, আমি ভাগ্যবান হয়ে যাব। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলো আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মা নামে ডাকবে, আমার ভাগ্যটা ভালো হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ, আমার ভাগ্যে তো নাই, আমিনার কপালটা ভালো যে আমিনার গর্ভে আল্লাহ। এই জন্য আমি আব্দুল্লাহ তোমার পাগল ছিলাম। মূলত আমি তোমার পাগল ছিলাম না, আমি তো আমার নবী আখিরি জামানার পয়গম্বর যে আসবে তার পাগল ছিলাম। বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ ব্যবসার মধ্যে, ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। সিরিয়ার থেকে আসার পথে মদিনায় অসুস্থ হয়ে যায়।
অসুস্থ হওয়ার পর আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাসূল যখন 6-7 মাসের পেটে মার করবে, ওই মুহূর্তে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহকে ইউয়া নামক জায়গার মধ্যে, মদিনার মধ্যে কবর দেওয়া হয়। আব্দুল্লাহর ইন্তেকালের পর আমিনার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, আল্লাহ পাক অনেক ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ রাসূল আসার আগে 40 দিন আগে, বা কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল আসার ফিলের ঘটনা, সূরা ফিলের মধ্যে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা ইঙ্গিত ছিল, বরকত ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ আসার সময় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের আব্বা যখন ইন্তেকাল করে, আমিনার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসে, 5-6 মাসের গর্ভবতী যখন আমিনা হয়ে যায়, এখন আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমিনার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসে। আবার রাসূল আমিনার পেটে, এখন আমিনা হাঁটে, তো আমিনার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসে। পুরা মক্কা নগরী ছড়িয়ে যায় ঘ্রাণে। মানুষ বলে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর আতর আমিনা কোথায় পায়? এরকম আতর তো কেউ মাখতে পারে না, বড় লোকরাও মাখতে পারে না, ধনীরাও মাখতে পারে না। এরকম ঘ্রাণওয়ালা আতর তো, আতরের ঘ্রাণ তো আমরা জীবনে শুনি নাই। আমাদের নাক দিয়ে ঘ্রাণ নেই নাই। রাসূলের রহমত শুরু হয়ে গেল। এই কথা মানুষের মধ্যে, সমাজে যখন একটা কথা কানাঘুষা হয়, কানাঘুষা হতে হতে মানুষ পর্যন্ত ছড়িয়ে যায়। এই কথা আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত গিয়ে পৌঁছে। আব্দুল মুত্তালিব, তোমার মৃত ছেলে আব্দুল্লাহ, তার বউ আমিনা কি এরকম ঘ্রাণ মারে যে তার স্বামী ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল করার পরেও সে এরকম কি আতর মারে যে তার ঘ্রাণ, এত ঘ্রাণ আমরা সইতে পারি না, এত সুন্দর ঘ্রাণ। আব্দুল মুত্তালিব, তুমি একটু তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিব তো জিজ্ঞাসা করতে পারে না। শরম কিভাবে জিজ্ঞাসা করবে ছেলের বউকে? ছেলের বউ তুমি কি মারো? কিন্তু তার স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করবো ছেলের বউ আমিনাকে কি সে মারে? মানুষ আমার কানের মধ্যে আয়েশা বলে, আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ কি এরকম ঘ্রাণ মারে যেটা আমরা সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আমিনা ডাকতে বলে, আব্বা, আপনি আমাকে এই কথা বলতেছেন, আমি আমিনার কোন কেরামতি না। আমার গর্ভে যখন এই বাচ্চাটা আসছে, যেদিন থেকে এই বাচ্চা আমার গর্ভে আসছে আব্বা, ওই দিন থেকে আমার শরীর এরকম গন্ধ ছড়াতে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। আমিনা বলে, আব্বা শুধু তাই না, এই ঘটনা শুধু তাই না, আমি যখন গোসলখানায় যাই, গোসল করতে যাই, আমার গোসল করতে যাই, পানি শুনে ডালবো, বালতি বদনা লুটা নিয়ে ডালবো, বলে না না না, আমিনা তো দরকার নেই, হাত দিয়ে ডালবা, পানি উপরে চলে আসে, এমনি আমি আমিনার জন্য সহজ হয়ে যায়। শুধু আব্বা তাই না, এই ছেলে যখন আমার পেটে আসছে, আমি যখন মরুভূমির মাটি দিয়ে হাঁটি, মাটিগুলো ডাকতে বলে, আমিনা তুমি মাটি দিয়ে হাঁটো খালি পায়ে, তোমার পায়ের মধ্যে রোদ রাখতে পারে, আখিরি পয়গম্বরের কষ্ট হতে পারে, তোমার পেটের বাচ্চার কষ্ট হতে পারে। আমি যে মাটি দিয়া হাঁটি, ওই মাটিটা ঠান্ডা হয়ে যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরকম বরকত আল্লাহ। আব্বা শুধু তাই না, আব্বা এই বাচ্চা যখন আমার পেটে আসে, আমি স্বপ্নে দেখলাম 3 জন মহিলা এসে আমাকে সালাম করছে। তারা বলল, জান্নাত থেকে আমরা এসেছি ফুলের মালা নিয়ে। একজন হলো উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা আয়েশা বলল, আমিনা রে, তোমার কপাল কত ভালো, আমাদের সরদার জান্নাতে আমার স্বামী রাহমাতাল লিল আলামিন তোমার গর্ভে। সুবহানাল্লাহ বলেন। এই রাহমাতাল লিল আলামিন তোমার গর্ভে আমিনা। সুতরাং
তোমাকে জান্নাতের ফুলের মালা দিয়ে আমরা তোমাকে বরণ করলাম রে আমেনা। আরেকদিন হলো মুসা, মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুম ডাক দাও বলে, আমেনা আমি মুসার বোন উম্মে কুলসুম, জান্নাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে ফুলের মালা বরণ করার জন্য। কারণ তোমার পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আমাদের স্বামী হবে। আরেকজন জাওজাতুল ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া বলে, ও আমেনা হাশরের ময়দানে জান্নাতের মধ্যে তোমার গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চা গোটা জাহানের জন্য রহমত হবে। আল্লাহ পাক আমরা তিনজন জান্নাতে তোমার এই গর্ভের সন্তানের স্ত্রী হব। জুড়ে বলি মারহাবা। এই স্ত্রী আমরা তার স্ত্রী হব। আল্লাহ পাক আমাদের স্বামীকে, জান্নাতের স্বামীকে তোমার গর্ভে এসেছে তাকে আহলান সালাম মারহাবা জানানোর জন্য আমরা জান্নাত থেকে ফুলের মালা নিয়ে আমেনা তোর ঘরে আমরা চলে এসেছি। শুধু আমরা তাই না, আমার এই বাচ্চা যখন পেটে এসেছে, আমি যখন দেওয়ালের ঘরের মধ্যে যাই, দেওয়াল থেকে সালাম আসে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো রাহমাতাল লিল আলামিনের মা, তোমাকে সালাম। ঘরের দেওয়ালগুলো সালাম দেয়, ঘরের পাথরগুলো সালাম দেয়, ঘরের প্রত্যেকটা কোণা কোণা থেকে আব্বা আমি আমেনাকে সালাম দেয়। এই বাচ্চা যখন আমার গর্ভে আসে, আসার সাথে সাথে আমি পশু পাখিদের কথাও শুনতে পাই। যখন আমি জমিনে চলি, আকাশের পাখিগুলো যখন উড়তে থাকে, আব্বা পাখিগুলো আমার মাথার উপর দিয়া যায় না। পাখিগুলো বলে, দেখ দেখ রাহমাতুল লিল আলামিনের মা যাইতেছে, তার দিকে চায়া দেখ, রাস্তা দিয়া রাহমাতুল লিল আলামিনের মা হাঁটে। সুবহানাল্লাহ। শুধু আব্বা তা না, আমি যখন জমজম কূপ থেকে পানি আনতে যাই, জমজম কূপের পানি দামি না কম দামি? জান্নাতি পানি। কি জমজম কূপের পানি এত দাম! যদি কেউ এই জমজম কূপের পানিটা পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে পানিটা পান করে আর দিলে দিলে নিয়ত করে যে, আল্লাহ তোমার এই পানিটা আমি পান করলাম, আমি অসুস্থ, আমি ঋণগ্রস্ত, আমার সন্তান হয় না, আশা করা যায় কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাকের বান্দা উপরের দিকে আসমানের পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে যখন জমজমের পানিটা পান করবে আর দিলে দিলে নিয়ত করবে, আশা করা যায় আল্লাহ এই জমজমের কূপের পানির উসিলায় তার মনের আশাকে পূরণ করে দিবেন। তাহলে পানি দামি না কম দামি? জান্নাতি পানি, যে পানি ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের মাধ্যমে জমজমের পানি বড় দামি পানি। জমজমের পানি, এই জমজমের পানি যখন আব্বা আমি আনতে যাই, তখন দেখি জমজমের কূপে যখন আমি গিয়ে দাঁড়ায়, আমেনা পানিগুলো একটু নিচে থাকে, কে যেন আমার কানে কানে বলে, আমেনা রে পানি আনার জন্য কি দরকার ছিল, কষ্ট করে আসছি, আমাদেরকে বলতা, আমরা জমজমে কূপটা কুইটা তোমার ঘরে গিয়ে হাজির হয়ে যাইতা। এই যে রহমত শুরু হয়ে গেছে আব্বা। আমার তো কোনো কেরামতি নাই, আমি কোনো সুরগানও মাখি না, আমি কোনো কিছু মাখি না। আব্দুল মুত্তালিব বলে, আমেনা বুঝতে পারছি, বুঝতে পারছি, আমার এই নাতি যে হবে এটা সাধারণ কোনো মানুষ হবে না, এটা গোটা জাহানের জন্য আল্লাহ প্রদত্ত একটা রহমত হবে। আব্দুল মুত্তালিব বলে, আমার এই নাতি যখন আসবে, আসার আগে আমি যেদিন রাত্রে আল্লাহ রসুল আসবে, প্রসিদ্ধ তো 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এটা হলো সহিহ মত প্রসিদ্ধ আমাদের 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এক এক নামে এক এক মত। এটাই একটা দুই, 12 রবিউল আউয়াল যদি দুই, 9 রবিউল আউয়াল যদি ধরি সোমবার। আমার নাতি যখন এই ধরায় আসবে, আব্দুল মুত্তালিব ডাকদা বলে, আমি কাবা শরীফের হাতিম শরীফ লাগাইয়া আমি বাড়ির দিকে রওনা দেব।
এই মুহূর্তে আকাশের মধ্যে ছায়া দেখি, আকাশের তারকারাজি গুলো জ্বলতেছে, সুবহানাল্লাহ বলে। আমি ছায়া দেখি আকাশের মধ্যে থেকে দুইজন লোক কে যেন আলোচনা করতেছে। এই যে আব্দুল্লাহ মারা গেছে, আজকে তো আব্দুল্লাহর স্ত্রী আমেনার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই যে আমেনা বলে, আব্দুল মুত্তালিব বলে, আমার নাতির নাম যে মোহাম্মদ হবে, এটা আমি আসমানে শুনছি, সুবহানাল্লাহ বলে। এই নাম আমি কোথায় শুনছি? আসমানের ফেরেশতারা আমার নাতির নাম নিয়ে আলোচনা করে, আমার নাতি যে রাহমাতুল লিল আলামিন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে, এই কথা শুইনা আমি দৌড়া বাড়িতে আসলাম। দেখি আসমানের কথাগুলো শুনে কয় কিনা আমার নাতি আজকে জন্মগ্রহণ করে কিনা। আমি বাড়িতে দিকে রওনা দিলাম। আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করবে, এই দিনের ঘটনা স্বয়ং আল্লাহ রসুলের ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আমার ভাতিজা মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে, এই দিনের ঘটনাটা আমি তোমাদেরকে শোনাই। এই দিনের হালতটা কি ছিল, দুনিয়ার অবস্থাটা কি ছিল। সুফিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই দুনিয়াতে আসবে, ওই দিন রাত্রিবেলা সুবে সাদেকের আগ মুহূর্তে আল্লাহ রসুল এসেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুবে সাদেকের আগ মুহূর্ত রসুলের নূরে রহমতের সময়। এই সময়টা হলো রহমতের সময়, ফজরের সময়টা রহমতের সময়, কারণ ওই সময় আমার রসুলই পৃথিবীতে এসেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাই, ওই সময়টাকে শানে নুজুল, শানে উহি নাজিল হওয়ার সময় বলা হয়। শবে সাদেকের সময়, শেষ রাতে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ ওহী দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওহী নাজিল করেছেন। ওই সময়টা খুব বরকতপূর্ণ সময়। এই সময়টা আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীদের উপর ওহী নাজিল করেছেন, আর ওই সময় আমার নবী পৃথিবীতে এসেছেন। সুফিয়া বলে, ও দুনিয়ার মানুষ, 9 রবিউল আউয়াল বা প্রসিদ্ধ মাস 12 রবিউল আউয়ালের ঘটনা শোনো। আমারই ভাতিজা ভাইপো যখন দুনিয়াতে আসবে, আমি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি সুফিয়া ঘুম ভাঙার পরে দেখি আমার এই অবস্থা। আমার ঘুম যখন ভেঙে গেল, আমি ছায়া দেখলাম। হঠাৎ করে ছায়া দেখি আমার ঘুম ভাঙার পরে আমার ভাইপো, আমার ভাতিজার স্ত্রী আমেনার খেজুর পাতার জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে আমার নজরটা পড়ে যায়। আমি নজর দিয়া দেখি যে ওই ঘরের মধ্যে আকাশের সমস্ত তারকারাজি গুলো আইসা পড়ছে। আকাশের সমস্ত তারকারাজি দেখি আমিনার ঘরের উপর। আমি তো পেরেশান হয়ে গেলাম, ব্যাপার কি? সমস্ত তারকারাজি খেজুর পাতার ঘর ছিল, যদি আমিনার ঘরের উপর পড়ে যায়, আমার এই যে শুনছি ভাই ছেলে হবে, ভাইয়ের ঘরে সন্তান হবে, আমিনার গর্ভে সন্তান আসবে, আমিনাটি মারা যায়। আমি একটু বের হইলাম, আস্তে আস্তে বের হইলাম। বের হওয়ার পরে আমি দেখি আকাশের তারকারাজি গুলো আরো আসতেছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম, দেখলাম আমেনা শুয়া। আমেনা ডাকতে বলে, ও সুফিয়া। মানুষ বলে আমার নাকি বাচ্চা হবে, কিন্তু আমার তো পেট ব্যথাও করে না, পেট ফুলেও না, আমার তো কিছু বুঝে আসে না আমার বাচ্চা হবে কিনা। ও সুফিয়া, আজকে তো আমি এরকম জিনিস দেখতেছি, হাজার হাজার ফেরেশতারা, আকাশের ফেরেশতারা তারকারাজি আকারে দেখা যাচ্ছে আমার ঘরের সামনে এসে সিরিয়াল ধরছে আর বলতেছে, আহলান সাহলান রাহমাতাল লিল আলামিনের মা, আপনাকে স্বাগতম, সুস্বাগতম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আসছে, আয়েশা আহলান সাহলান জানিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আহলান সাহলান জানিয়েছে, মুসা কালিমুল্লাহ আহলান সাহলান জানিয়েছে, ঈসা রূহুল্লাহ আহলান সাহলান জানিয়েছে। যত বড় বড় পয়গম্বর এই পৃথিবীর থেকে চলে গিয়েছে, ওনারা শত শত পয়গম্বররা এসে আজকে আমার এই সন্তানের সুফিয়া, আমার মনে হয় আমার পেটে আজকে বাচ্চা হবে, কিন্তু আমার পেট ব্যথা নাই।
কোনো কিছু নাই, আমি কিভাবে বলবো আমার বাচ্চা হবে কিনা, এটা তো আমি বুঝতে পারি না। সুফিয়া বলে, আমেনার ঘরে ওই মুহূর্তে বাতি ছিল না, খেজুর পাতার ঘর। আমি আমেনার কথা শুনতেছিলাম, হঠাৎ করে ছায়া দেখি পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। ব্যাপার কি, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। আমি ছায়া দেখি আমিনার পাশে এত সুন্দর একটা বাচ্চা, যে বাচ্চা আমি সুফিয়া জীবনও দেখি নাই। শুধু আমি সুফিয়া না, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় না কোন মানুষ এত সুন্দর বাচ্চা আল্লাহর জমিনে দেখেছে। এত সুন্দর একটা বাচ্চা, যার আলোয় পুরা ঘর আলোকিত হয়ে গেল। আমি সুফিয়া যা দেখি এত সুন্দর বাচ্চা। অন্য বাচ্চারা হলে তো মার পেট থেকে নারী বুড়ি বের হয়, রক্ত টক্ত বের হয়, কোনো কিছু বের হয় নাই। আমি ছায়া দেখতে চাই যে বাচ্চার শরীর কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যখন আমি দেখলাম, আল্লাহু আকবার, ছায়া দেখি বাচ্চার শরীরটা পুরা কাপড় দ্বারা ঢাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আসবে, তার শরম হায়াত এরকম হবে, দুনিয়ার কোন মানুষ তার লজ্জাস্থানও দেখতে পারবে না। আমি আল্লাহ মার পেট থেকে আমার পয়গম্বরকে একেবারে ডেকে পুত পবিত্র অবস্থায়, কোন রক্ত, কোন নাপাকি ছাড়া আমি আল্লাহ আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাহ রসুল আসলেন। এখন সুফিয়া বলতেছে, আমি তো খুশি আমেনা, তোমার তো ছেলে হয়েছে, তোমার সন্তান হয়েছে, দেখা যায় ছেলে, এত সুন্দর চেহারা। আমেনা চাইছে, খুশি হয়ে গেছে। হঠাৎ করে আমেনা বলে, সুফিয়া বলে, আমরা ছায়া দেখি বাচ্চাও দাও। এই যে বাচ্চা নাই, এবার কি ছায়া দেখি কোন বাচ্চা নাই। আমেনা কান্না শুরু করছে, ব্যাপার কি, বাচ্চা কোথায় গেল, আমার সন্তান নিয়ে গেল কিনা। আগের দিন বাচ্চা হইলে সময় জিনেরা নিয়ে গেত, দুষ্টামি করতো। আমেনা বলে, আমায় পেরেশানি, কান্না শুরু, এত সুন্দর বাচ্চা কোথায় গেল, জিন কিনে নিয়ে গেল কিনা। আমেনা বলে, আমি যা দেখি, হঠাৎ করে ঘরের উপর থেকে আওয়াজ আসে, আমেনা রে, কাঁদিস না, কাঁদিস না আমেনা, তোর এই বাচ্চাটা কোন সাধারণ বাচ্চা না, রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যাকে গোটা জাহানের জন্য রহমত বানিয়েছি, তার আগমনে গোটা দুনিয়া আজকে খুশি হয়ে গেছে। এই জন্য এই যে রবিউল আউয়াল মাস, আমার নবী এসেছে, এই মাসে তো মুমিনের খুশিটি আছে, রসুলের ভালোবাসায়, রসুলের আগমনে খুশি হওয়া, এটা মুমিনের দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। আমরা খুশি, মিলাদুন নবী আমরা মানি, খুশি আল্লাহ রসুলের মিলাদ মানি, জন্মতে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি, কারণ আমার রসুল এই দুনিয়াতে আসতে দেখে আমি জান্নাতি হইতে পারছি। আমার রসুল এই দুনিয়াতে আসছে বিধা আমি ইমানের দৌলত পাইছি। আমার রসুলের উসিলায় আমি সবগুলো পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে বিদায় আমি কোরআন পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে বিদায় আমি হেদায়েতের নূর পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে বিদায় আমি জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে বিদায় আমি আল্লাহর পরিচয় পেয়েছি, অন্যথায় আল্লাহর পরিচয় পাওয়া আমার সম্ভব ছিল না। এর কারণে অবশ্যই আমি খুশি। খুশি না, আমি এরকম খুশি, খুশিতে আমি আল্লাহ রসুলের জন্মদিন রোজাও রাখি। সুবহানাল্লাহ। এই খুশি, তবে নতুন ভাবে কোনো খুশি প্রকাশ করা যাবে না, নিজেদের বানানো খুশি প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আমি মিলাদুন নবীতে খুশি, আমার নবীর জন্মতে আমি খুশি। আমি খুশি হব না কেন? কাফের টাটকা আবু লাইব আমার রসুলের জন্মতে খুশি হয়েছিল, আর আমি তো ইমানদার, আমি খুশি হব না কেন? আমি তো অবশ্যই খুশি। আবু লাহাব আল্লাহ রসুলের জন্মের সংবাদ শুই না, আবু লাহাবের দেশি সাইবাকে আল্লাহ রসুলের সংবাদ শুই না হাতের ইশারা দিয়া আজাদ করে দিয়েছিল। হাদিসের কিতাবে আসছে, আবু লাহাবের ইন্তেকালের পরে একজন আবু লাহাবকে স্বপ্নে দেখলো, আবু লাহাব, তোমার সাথে কি ব্যবস্থা করা হয়েছে, তোমার সাথে আল্লাহ কিরকম ব্যবস্থা করেছে? আবু লাহাব বলে, আমার অবস্থা বেশি ভালো না, কারণ আমি দুনিয়াতে থাকতে নারী শহীদানি করছি, আমি করছি, মোহাম্মদকে মানি নাই। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতাম তাহলে আমার সুখ হতো। কিন্তু হ্যাঁ, যেদিন মোহাম্মদ রাসূলুল্লাহর জন্মের দিন সোমবার,
ওই দিন আমার এই হাত দেখা একটু মধু বের হয়, আমি মধুটা খাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রসুলের জন্মের খুশি হইয়া তার হাতের ইশারা দ্বারা সোয়াইবাকে শাহাদাত করেছিল। এই যে আল্লাহ বলে, যা আমার রসুলের জন্মের দিন খুশি হইয়া তুই যে হাত দিয়া তোর দাসীকে আজাদ করলি, এই জন্য আমি আল্লাহ তোর শাস্তি কমায় দিলাম। কোন কোন রেওয়ায়েত আছে যে হাত দিয়ে একটু পানি পরে বা মধু পরে এটা সে খায়, বাকি সারা শরীর আগুন দিয়া জ্বলে। আল্লাহ রসুলের জন্মের দিন খুশি হওয়ার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা এই শাস্তি কমায় দিছে। তাহলে আমরা খুশি হব না বেজার? তবেন খুশি না বেজার? অবশ্যই খুশি। তবে আমাদের খুশিটা আল্লাহ রসুল যেভাবে চাইছে এইভাবে, এর বাহিরে না। কেক কেইটা না, কেক কাটবেন? আল্লাহ রসুল আইসে এই দিনে তো কেক কাটি না, কেক কেইটা খুশি না, রিলি কইরা খুশি না, নামাজ না পইরা। এরকম ভিডিও দেখছি যে আল্লাহর বান্দারা গান বাজায় নাউজুবিল্লাহ করেন, তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছে। নাউজুবিল্লাহ। এটা ঠিক করছে না ঠিক? কে বলেছে গান বাজায় তোমার আল্লাহ রসুলের জন্ম, মিলাদুন নবী আল্লাহ রসুলের জন্ম, এটা আমার খুশি। কিন্তু তুমি নাজায়েজ তরিকায়, তোমাকে কে খুশি করতে বলেছে? এটা তো তুমি ইহুদিদেরকে খুশি করছো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করছো না। খুশি করো, রোজা রাখো, আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন হয়ে গেল। আমেনা বলে, এখন আমি দেখি আমার বাচ্চা নাই, আকাশ থেকে চাঁদ ফারা দেখি গাইবে আওয়াজ আসছে, আমেনা রে পেরেশানি হইস না, তোর বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুলে নিয়া গোটাটা দুনিয়াকে আমি আল্লাহ ঘুরায়া আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমি দেখাইতেছি। তাদের মনে আশা বাসনা যে রহমাতাল লিল আলামিনকে দেখবে, আমি আল্লাহ পূরণ করতেছি। তোমার সন্তান অল্প কিছুক্ষণ পরেই ফিরে আসবে। আমেনা বলে, অল্প কিছুক্ষণ পর চা দেখলাম যে আবার আমার ঘর আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার দুলাল এসে বলেছে, আমেনা বলে, আমার এই দুলাল যখন আসলো, বাবা হারাম, আমার রসুল দুনিয়াতে আসলো, আমার রসুল লালিত পালিত হইতে লাগলেন। লালিত পালিত হওয়ার পরে এইভাবে যখন আল্লাহ রসুলের বয়স হলো, দুধ দপানের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত অনেক শুরু হয়েছে। আল্লাহ রসুল আসার পরে অনেক বরকত, অনেক বরকত। আমেনা বলে, এরকম বরকত শুরু হয়েছে যেরকম বরকত আমি জীবনে দেখি নাই। এত দয়া রহমত শুরু হয়েছে। এখন তাকে দুধ পান করাইতে হবে। আবু লাহাবের দাসী সুয়াইবা আল্লাহ রসুলকে দুধ পান করিয়েছিলেন। এবং আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার দুধ পান করেছেন, কিন্তু ওই জামানায় নিয়ম ছিল, প্রচলন ছিল যে কুরাইশদেরকে দুধ পান করার জন্য তায়েফ থেকে লোকেরা আসতো, আয়েশা দুধ পান করে। কারণ তায়েফ ছিল গ্রাম অঞ্চল, গ্রামের ভাষা শুদ্ধ থাকে, মানুষগুলো আদব বলা হয়, গ্রামের মানুষগুলো সাধারণত সরলা হয়, সরল সোজা হয়। যদিও এখন ব্যতিক্রম, এখন তো ইন্টারনেট, ফেসবুক, এরিয়া, গ্রামের ফলাফল শহর থেকে খারাপ হয়ে গেছে। শহরে একটা গেছে, গিয়া দেখে হিরুন চিরা চুল কাটছে। কিভাবে কাটছে? এন্দা নাই, এন্দা নাই, এন্দা নাই, এন্দা দিলা রাখি ঘোরার মতো সব এন্দা নাই, এন্দা রাখতে দিস। আবার ওই যে এন্দা দুইটা টান দিস। দিকে আইসে দিকে ওই যে হিরণ খা কমলাপুর স্টেশন সাইদাবাদ মোড় হিরণ খা হে মেসুল কাটছে, হে দিকে আইসে হে গেকো ছিল এই স্টাইল না করেন। হ্যাঁ দিকে আইসে আইসে হে দিস, হে দেয়া দিয়ে আরো 10টা দিস এই শিখে আয়া আয়া ফুলাবার, গ্রামের ফুলাবার নষ্ট হয়ে গেছে শহরের মতো। আগে তো এগুলো ছিল না, যে এক এক জায়গার অবস্থা খবর নিতে চাইলে মাস কি মাস পার হয়ে যেত, 1 মাস 2 মাস সময় লাগতো। এখন তো 1 সেকেন্ডে এই মুহূর্তে ভিডিও ফুল দিচ্ছে, বিদেশ কি করতেছে, খাইতেছে টাইতেছে সব দেখতে পারে। আগে তো এটা ছিল না। এখন তো গ্রামের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা এরকম চলছে। এই জন্য এই অশ্লীলতা, বেহায়াপনা আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজগুলো জোয়ার মধ্যে লিপ্ত হচ্ছে। জোয়ার অনেক প্রকার আছে। আগে তো জোয়া মনে করতো ওই যে টাস খেলে, যে আমরা ছোটবেলা মনে করতাম যে টাস খেলে বয়া বয়া 4-5 জন বয়া, এটা জোয়া মনে করতো। এটা জোয়া খেললে মানে মানুষে এটা খারাপ মনে করতো। এখন জোয়ার হাজার প্রকার বেড়েছে। এখন আর টাচ খেলুন লাগে না, মোবাইলই জোয়া খেলা যায়। আপনারা জানেননি
মোবাইলে জোয়া খেলান যায়, লুডুর মাধ্যমে জোয়া খেলা যায়, পাবজি গেমের মাধ্যমে জোয়া খেলা যায়। তারপরে আরো কি জানি বেরিয়েছে, আমি জানি না, আমি খালি পাবজি এটার নাম শুনছি। পাবজি আর কি জানি আরো কত বেরিয়েছে। হাজার হাজার টাকা মোবাইলের মাধ্যমে জোয়া খেলতেছে, যে ইন্টারনেট বের হইয়া যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই যে জোয়া খেলে, জোয়া খেলা বাপের ছেলে অনেক পেরেশানি। ভৈরব কিছু ভৈরবের একজন সে সবজি বিক্রি করে। এই যে সকালে আইসি, আমার ছেলেরে 2000 টাকা দেওয়া হচ্ছে, টাকা দিবে নাহলে ফার্স্ট দিলাম। আলহামদুলিল্লাহ বলেন না, টাকা দিবে 2000, জোয়া খেলতো, মোবাইলে জোয়া খেলবো, টাকা দিবে 2000 নাহলে ফার্স্ট দিয়াম। এখন বাবারে বলতেছে, বাবা ভাইয়া কান্দাছে। এই যে হালত, এই অবস্থা কেন হয়েছে? এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলে আমাদের মধ্যে দ্বীনের চর্চা দরকার, ধর্মের চর্চা দরকার, রসুলের সিরাত দরকার, রসুলের আদর্শ দরকার। আমাদের যুব সমাজগুলোকে রসুলের আদর্শ শিখাইতে হবে, রসুলের সিরাত শিখাইতে হবে, যে রসুলের আখলাক কিরকম ছিল। তুমিও তো যুবক, তোমার বয়সে রসুলের আখলাক কিরকম ছিল, রসুলের সিরাত স্টাডি করো, রসুলের সিরাত পড়ো, রসুলের জীবন বৃত্তান্ত পড়ো। এই জন্য তোমার আলেমুলাদের আমাদের কাছে আসতে হইব। নাকি ওই দেখেন একটা গড় আছে দি, এটা পাবজি খেলবে, এই যুবকরা পাবজি খেলান দিবেন, এই দোকানে বইলা জোয়া খেলবেন, লুডু খেলবেন, এগুলো খেললে তো হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত পাইতে হলে মসজিদে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো মেহনত করা হয়, ফজরের পরে প্রতিদিন হয় 10 মিনিট। এখানে এলমে তাসাউফের লাইনেও মেহনত করা হচ্ছে, এলমে মারিফতের লাইনেও মেহনত করা হচ্ছে। এশারের পরে প্রতিদিন তালিম হয়, ফজরের পরে প্রতিদিন আমি 10 মিনিট থাকলে 20 মিনিট বয়ান করি, শুনেন না? বয়ান করি, আবার জিকির হয়, জিকিরটা মাইকে হয় না, জিকির আমরা সব মুসল্লিরা বৈশা ফজরের পরে 10 মিনিট জিকির করতে, বয়ান হয়। এগুলোর মধ্যে আপনি সময় দেন, উলামাদের সহবতে আসেন, রসুলের আখলাক আপনার ভিতরে। এই জন্য আমাদের যুব সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র মোহাম্মদ রসুল্লাহর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এছাড়া আমাদের যুব সমাজকে পরিবর্তন করা যাবে না। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক। যুবকরা, তোমরা বেশি বেশি আলেমুল আমাদের সহবতে যাও, আলেমদের কাছে আসো, আমল আখলাক এগুলো শিখো। অনেক কিছু শিখার আমাদের বাকি আছে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।